বাংলাদেশ নিয়ে ভারতীয়দের প্রোপাগান্ডার খবর। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান এবং দেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে নানান অপপ্রচার চালাচ্ছে প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যম। পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমের বিভিন্ন ভেরিফাইড পেজ থেকেও চালানো হচ্ছে নানান প্রোপাগান্ডা। পুরনো এবং ভিন্ন স্থানের ছবি প্রকাশ করে দেয়া হচ্ছে ধর্মীয় উস্কানি। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গেল সোমবার শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করান বাংলাদেশের ছাত্র জনতা। একই দিন কাউকে না জানিয়ে আকাশপথে ভারতে পালিয়ে যান হাসিনা। নতুন স্বাধীনতার আনন্দে ফেটে পড়েন সব শ্রেণী পেশার মানুষ। কিন্তু সাধারণ বাংলাদেশিদের এই অর্জনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে চাইছে প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যম। পিছিয়ে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ভেরিফাইড পেজও। ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে বাংলাদেশের ছাত্র বিক্ষোভের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং চীনের হাত ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে। শেখ হাসিনা পদত্যাগ করার পর নড়াইলে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আগুন দেওয়া হয়, কিন্তু এই ফুটেজ ব্যবহার করে ভারতে প্রচার করা হয় হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়াও দেশটির সামাজিক যোগাযোগের মাধ্যমের বিভিন্ন ভেরিফাইড পেজ থেকেও চালানো হচ্ছে নানা অপপ্রচার। কফি শপকে মন্দির বানিয়ে ছাত্রলীগের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদকে হিন্দু ছাত্রীর উপর অত্যাচারের ছবি হিসেবে চালানো হচ্ছে। বাংলাদেশি তরুণ সহ সাধারণ মানুষ যখন নতুন একটি দেশ গড়ার স্বপ্নে বিভোর, ঠিক তখন ধর্মীয় এবং জাতীয়তাবাদের উস্কানি দিয়ে বিভাজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের কিছু পক্ষ। তবে দেশটির ফ্যাক্ট চেক সংস্থাগুলো সত্য তুলে ধরার চেষ্টা করছে। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।